বন্ধুরা কেমন আছো সবাই? আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি পূর্বা, কলকাতা থেকে চলে এসেছি আমি কোপেনহেগেনে। কলকাতার এই বাড়ি জুড়ে 3 মাসে কত কত স্মৃতি। আর দেখো, দেখতে দেখতে ওই গাছের আমগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। শুরু করেছিলাম 3 মাস আগে, দেখেছিলাম ছোট্ট ছোট্ট আমগুলো। তো যাই হোক, সমস্ত কিছু প্রস্তুতি এখন সারা। এরপরে আস্তে আস্তে আমাকে বেরোতে হবে ফ্লাইট ধরার জন্য। রাতেই গুছিয়ে রেখেছিলাম লাগেজগুলো। এই নতুন লাগেজ দুটো আমি কিনলাম এবার আসার আগে, তার কারণ বিক্রম আরও দুটো বড় লাগেজ নিয়ে চলে এসেছিল। তো আমাদের কয়েকটা লাগেজের প্রয়োজনও ছিল। তো আমেরিকান টুরিস্টার থেকে এই বড় দুটো লাগেজ আমি কিনলাম, মানে একটা বড় একটা মিডিয়াম। খুব কালারফুল হয়েছে দুটোই, আর আমার তো বেশ পছন্দ। যাই হোক, আর একটা হ্যান্ড লাগেজও আছে, আর সঙ্গে আমার মিনি, মানে আমার উকুলেলে সবসময় আমার সঙ্গে যায়, সে তো রয়েছে। আর হ্যাঁ, এবার কিন্তু আমার অলবর্গ আমার মেলিসা, আমার লেখাই যে বইটা, সেটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ডেনমার্কে যে বন্ধুরা চেয়েছে তাদের সকলের জন্য গুছিয়ে যত্ন করে নিয়ে যাওয়া। আর যাওয়ার আগের দিন মায়ের হাতে আমার সবচেয়ে প্রিয় যে খাবারটা, সেটা তো খেতেই হয়। মা আদর করে যত্ন করে সাদা ফ্রাইড রাইস, তার সঙ্গে মাছের পেটি ভাজা, আর অবশ্যই চিকেন কষা আলু দিয়ে, যেটা মায়ের হাতে খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই 3 মাসে মায়ের হাতে তো অনেক সুস্বাদু খাবার খেয়েছি। মায়ের বাড়িতে যে দিদি রান্না করে তারও অনবদ্য স্বাদের রান্না অনেক খেলাম। আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তো খাওয়া হয়েইছে। শিলিগুড়িতে মাসিমণির বাড়িতে, কাকিমণির বাড়িতে, রানাঘাটে শাশুড়ি মায়ের কাছে, মানে সব জায়গায় আদরের ছড়াছড়ি। এবার কোপেনহেগেন গিয়ে খাবো বিক্রমের হাতের রান্না, কারণ প্রথম দিনটাও ভীষণই যত্ন করে রান্না করে রাখে। যাই হোক, তৃপ্তি করে খাবার দাবার খেয়ে তারপরে চলে যাব আমার বাড়িতে, মানে মায়ের বাড়ি আমার বাড়ি তো একেবারেই পাশাপাশি, তোমরা জানো সবাই। আর তারপরে যাওয়ার প্রস্তুতি শুরু করব। প্যাকিংটা আগের দিন করে রাখাতে বেশ নিশ্চিন্ত। এবার সকাল সকাল উঠে আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম, মানে যেটা পরে যাব। এই দুটো আমি ওয়েস্ট সাইড থেকে কিনেছি, আমার ভীষণ কমফোর্টেবল লেগেছে। এটা পরে কিন্তু একটা লম্বা সফর করার জন্য মনে হয়েছে একটা আদর্শ পোশাক। যাই হোক, মাকে বিদায় জানিয়ে আমার বাতাসা পাস্তাকে আদর করে আর বাবা মায়ের সঙ্গে একসঙ্গে একটা চমৎকার সুন্দর মুহূর্ত কাটিয়ে এবার যাই। মন খারাপ করব না, কারণ আমি জানি যাওয়া মানে বারবার ফিরে ফিরে আসা। তবে এই গলিটা ছেড়ে যাওয়ার সময় মা বাবা যখন দাঁড়িয়ে টাটা করছে, মনটা তো অবশ্যই ভারাক্রান্ত হয়েই ছিল। তোমরা যারা আমার মতো বাইরে থাকো, বিদেশে, প্রবাসে, অথবা দেশে থেকেই অন্য প্রদেশে থাকো, তারা নিশ্চয়ই আমার এই অনুভূতির সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করতে পারবে। সত্যি তাই, প্রিয় শহর, প্রিয় জায়গা, প্রিয় মানুষগুলোকে ছেড়ে যাওয়ার একটা কষ্ট তো আছেই। তবে যেখানে যাই সেখানেও তো আমাদের একটা প্রিয় সংসার রয়েছে, প্রিয় মানুষ সেখানেও আছে, এবং সেখানেও কিন্তু আমাদের অনেক উত্তেজনা, অনেক ভালো লাগা জায়গা আছে। আমি তো ভীষণ পজিটিভ একটা মানুষ, তোমরা এর আগেও আমার ভিডিওগুলোতে সেটা সবাই বলেছো। তাই আমার মনে হয় জীবনে এই মিশ্র অনুভূতিটা থাকা খুব দরকার। মানে চলে যাওয়ার সময় যে বিষাদ মধুর একটা অনুভূতি, ফিরে আসার সময় ততটাই আনন্দের অনুভূতি, এটাতে যেন জীবনের সমতুল্যতা বজায় থাকে। যাই হোক, চলো, অনেকটাই গল্প করলাম তোমাদের সঙ্গে। এবার কিন্তু আস্তে আস্তে এয়ারপোর্ট পৌঁছেও গিয়েছি। বাবা মা দুজনেই আসতে চেয়েছিল, কিন্তু অত সকালবেলা আমি ওদেরকে না করলাম যে তোমাদের আর এয়ারপোর্টে আসতে হবে না, কারণ আমি মোটামুটি লাগেজটা এবার লিমিটের মধ্যেই নিয়েছি। মানে ওজনটা, প্রতিবার আমার ওজন বেশি হয়ে যায়। বাবা মামার সঙ্গে যাই, তারপরে তাদেরকে কিছু আবার ব্যাগ থেকে নিয়ে তাদেরকে দিয়ে দিই। তো সেরকম বিষয়টা এবার নেই। এবার অনেকটাই সুন্দর করে অর্গানাইজডভাবে আগে থেকে যত্ন করে গুছিয়ে সব নিয়েছি। যাই হোক, চলো, এয়ারপোর্টে পৌঁছেও গেছি। আর পৌঁছে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তার সঙ্গে টুকটাক সাজুগুজু। সমস্ত কাজকর্ম ঠিকঠাক মতো হয়ে যাওয়ার পর মনে একটা আলাদাই পরিতৃপ্তি। মানে ওই যে সিকিউরিটি চেকিং, তার আগে বোর্ডিং পাস নেওয়া ইত্যাদি। তবে ইমিগ্রেশনটা এবার আমার হবে দিল্লি এয়ারপোর্টে। তার কারণ আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে কোপেনহেগেন যাচ্ছি। দিল্লি থেকে আমার কোপেনহেগেনের ফ্লাইট 8 ঘন্টার, সেখানেই হবে আমার ইমিগ্রেশন। তো যাই হোক, কলকাতায় যেহেতু সকাল সকাল চলে এসেছি, সকালে ব্রেকফাস্ট সেইভাবে বাড়িতে তাড়াহুড়ো করে করিনি। মা অনেকবার বলেছিল ভারী ব্রেকফাস্ট করে বেরোতে, কিন্তু অত সকালবেলা
আসার তারায় খুব ভালো করে গুছিয়ে খাওয়া যায় না। তো এখানে এসে সমস্ত কাজকর্ম মিটিয়ে আরাম করে একটা সুন্দর জায়গা নিয়ে বসলাম কফি শপে, আর এখানে কফি আর পানির স্যান্ডউইচ নিয়ে নিলাম। সঙ্গে বাড়িতে ফোন করে মা বাবাকে জানিয়েও দিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, লাগেজও চলে গেছে, সঙ্গে আমার এখন শুধু হ্যান্ড লাগেজ। বেশ ফুরফুরে মেজাজ, মানে ফ্রি হয়ে গেলাম অনেকটা। আর ওইদিকে বিক্রম কোপেনহেগেনে তখন মাঝরাত, সেও বারবার ফোন করছে, জেনে নিল সব কিছু হয়ে গেছে ঠিকমতো, সেও নিশ্চিন্তভাবে ঘুমোতে গেল। ওর ওখানে মাঝরাত যখন, তখন আমার এখানে সকাল। তো যাই হোক, আর কিছু ঘন্টা পরে এই সময়ের পার্থক্যটাও ঘুরছে যাবে, তখন আবার মা বাবার সঙ্গে সময়ের পার্থক্য তৈরি হবে। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি গরম গরম কফি, যেটা আমার ভীষণ পছন্দ, আর তারপরে আস্তে আস্তে আমার যে নির্ধারিত গেট সেটার দিকে পৌঁছবো। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে একটা উইন্ডো সিট পেয়েছিলাম, সেটা কিন্তু একটা দুর্দান্ত বিষয়। তার কারণ উইন্ডো সিট পেলে বেশ ভালোই লাগে, বিশেষ করে যদি দিনের বেলার জার্নিটা হয়। আর সঙ্গে এখন আমার লেখা নিজের বইটাই রয়েছে। আমি কিন্তু আমার বইটা হাতে আসার পর সেইভাবে পুরোটা পড়ে আর দেখিনি। যখন বইটা লিখছিলাম তখন যে কত রকম রসায়ন মনের মধ্যে চলছিল, এবার সম্পূর্ণভাবে হাতে আসার পর অনেকে পড়ে তাদের মতামত জানাচ্ছে। এবার আমার মনে হলো আমি একটু আরাম করে এই ট্রাভেল করতে করতে বইটা পড়ি। তো যাই হোক, শহরকে বিদায় জানালাম, আবার খুব তাড়াতাড়ি আসবো এই রকম কথা দিলাম। মানে শীতকাল দেখতে দেখতেই চলে আসবে সেই সময়টা। ইতিমধ্যে 2 ঘন্টার সফরে, মানে 1 ঘন্টা 55 মিনিট মতো সময় লেগেছিল, তার মধ্যে চলে এলো চমৎকার সুস্বাদু ব্রেকফাস্ট। কী কী ছিল একটু দেখাই তোমাদের। এখানে ছিল অমলেট, তার সঙ্গে ছিল আলুর একটা সুন্দর পদ, আর তার সঙ্গে ছিল কর্ন, মানে ভুট্টা দিয়ে একটা সটে মতো। ভীষণ ভালো লেগেছিল খেতে প্রত্যেকটাই। নুন গোলমরিচ নিজেদের পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম। আর এখানে একটা বানও ছিল, আর তার সঙ্গে ওই ম্যাঙ্গো দই, ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ফ্লাইটে আর কোনো কিছু মানামানি নেই, সব কিছুই খেয়ে নিচ্ছি। নর্মালি আমি দইটা ফ্রিজের খুব একটা খাই না গলার জন্য, কিন্তু এখানে খেয়ে নিলাম। বাইরের সুন্দর দৃশ্য, মূলত নীল আকাশ দেখতে দেখতে এরকম অপূর্ব ব্রেকফাস্ট বেশ ভালো লাগলো। সকালবেলা তো আরেকটা ছোট্ট ব্রেকফাস্ট হয়েছিল পানির স্যান্ডউইচ দিয়ে, এটাকে ব্রাঞ্চি বলা যায়। সময় মোটামুটি ওই 12:30, ততক্ষণে পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে কিন্তু এরপরে সময় বেশ কম, মাত্র 1 ঘন্টা। অনেকটা দৌড়োদৌড়ি করেই আমাকে ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকিংটা সেরে নিতে হবে। আর তারপর আমি উঠে যাচ্ছি, এই যে দেখো, এটা হলো দিল্লি থেকে কোপেনহেগেনগামী বড় ফ্লাইটটা। এটা 8 ঘন্টার একটা ফ্লাইট। আর এই যে বোয়িং 787 ড্রিম লাইনার, এখানে কিন্তু ট্রাভেল করাটা বেশ আনন্দের, কারণ ভেতরের স্পেসটা আমার তো খুব ভালো লাগে। অনেক লম্বা এই এয়ারক্রাফট, অনেক বড় এই এয়ারক্রাফটে উঠে যাই এবার। তবে ফোনটা তো একদমই চার্জ দিতে পারিনি এয়ারপোর্টে, যেহেতু অনেকটা তাড়াহুড়ো ছিল, সেই কারণে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে কোপেনহেগেন এয়ারপোর্টে। চার্জ ছিল না, ফাইনালি কোপেনহেগেন এসে পৌঁছেছি। প্রাণে বল পেয়েছি, চলে এসেছে। সব লাগেজ রেডি, আর সঙ্গে আমার প্রিয় ফুল, আর তার সঙ্গে চকলেট। খিদেও পেয়েছে মারাত্মক। চলো তাহলে। অনেক দিন পরে বিক্রমের সঙ্গে দেখা হলো। আমার এই 3 মাসের সময়কালটাতে, যেখানে কলকাতায় ছিলাম তখন 2 সপ্তাহের জন্য ও গিয়েছিল, কিন্তু ও চলে আসার পরে আমার বই প্রকাশের মূল অনুষ্ঠানটা ছিল, লেখালেখির কিছু কাজ শেষ করার ছিল, সব মিলিয়ে অনেকটা দিনই ওকে একা থাকতে হয়েছে এবারটা। তো সেই কারণে অনেক দিন পর যেহেতু আবার দেখা হলো দুজনের, আমার তো সবসময় আমি বলি সবাইকে, ও আমার প্রিয় বন্ধু প্রথমে, তারপরে বাকি সব সম্পর্ক। তো অনেক গল্প বক করতে করতে এখন বাড়ি ফিরছি। আর এখন সময়টা মোটামুটি ওই তোমাদের 8টা 8:30 মতো বাজে, কিন্তু দেখো আকাশে কিন্তু বেশ আলোর রেখা, আর কি অপূর্ব একটা সূর্যাস্ত দেখা যাচ্ছে। শেষ বিকেল বা শেষ সন্ধ্যায় আকাশের এই সৌন্দর্য সত্যি আমি মনে করি কোনো শব্দই যথেষ্ট নয় তাকে বর্ণনা করার, এত অপূর্ব। আর এই আমরা এখন গল্প করতে করতে বাড়ি পৌঁছেও গিয়েছি। বাড়ি পৌঁছে গিয়ে প্রথমে যেটা করেছি, ব্যালকনি থেকে ওই যে দেখো দূরে আমার মেলিসাকে এক চক্কর দেখে নিলাম। একে দেখার যে কী শান্তি, কী সুখ, কী বলবো। অনেক দিন পরে তাকে নিয়ে একটা গোটা বই লেখা হয়ে গেল, অথচ তাকে দেখি না কতদিন। আর তারপর এই ভাত বেড়ে নেওয়ার পালা। অনেকটা খিদে পেয়েছে, ফ্রেশ হয়ে গিয়েছি, এবার খাই ভালো করে ঘরোয়া এই খাবার, যেটা বিক্রম তৈরি করে রেখেছে। মুসুরির ডাল আছে, তার সঙ্গে চিকেন কারি, আর তার সঙ্গে রয়েছে সবজি, স্যালাডও ছিল সঙ্গে, আর গরম গরম বাসমতি চালের ভাত। তৃপ্তি করে খাবারটা খাওয়া যাক এবার।
দেশ ছেড়ে অন্য দেশ, এক মহাদেশ ছেড়ে অন্য মহাদেশে চলে এসে এই লম্বা সফরের ক্লান্তিটা মিটে গেল সুন্দর খাবারের মধ্যে দিয়ে। তারপরে হলো লম্বা একটা ঘুম, আর সকালটা হয়েছিল দুর্দান্তভাবে। এই থেকে শুরু হলো আমার আবার ডেনমার্ক পর্ব। আর এই সকালে সুন্দর করে একটু না ঘুরে নিলে তো হয় না, তো বিক্রম আর আমি ঘুরতে গিয়েছিলাম বাড়ির আশেপাশে। সেইটা আসবে পরবর্তী ব্লগে। তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। খুব ভালো থেকো সবাই, টাটা।